2026 সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা একটা ফেসবুক আইডি কে প্রফেশনাল মোড অন করে সেখান থেকে টাকা ইনকাম করবেন, তো এটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনারা একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওই আইডিটার প্রফেশনাল মোড অন করে একটা পেজে রূপান্তর করবেন এবং কি কি কাজ করলে আপনারা ওই আইডিটাতে তাড়াতাড়ি আপনারা মনিটাইজেশন পাবেন, বা আপনাদের কি কি করতে হবে, কিভাবে আপনারা আইডিটা সেট আপ করবেন। তো এইগুলাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা যদি একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব, আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্স চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দেই, আপনারা যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলের ব্লগ চ্যানেলের আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। একটা ফেসবুক আইডি কে পেজ বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে আমি ওপেন করে নিছি। আমি কিন্তু এখানে ফেসবুক লাইট ওপেন করি নাই, আমার যে মূল ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওইখানে ওইটাই কিন্তু আমি এখানে ওপেন করছি, অর্থাৎ মূল যে অ্যাপসটা আছে ফেসবুক অ্যাপস ওইটা কিন্তু আমি এখানে ওপেন করে নিছি। তো এবার এখানে আপনারা কি করবেন, আপনারা এখানে সর্বপ্রথম এখানে 3 ডটের একটা আইকন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইডে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মোড নামে এখানে একটা অপশন আছে নিচের দিকে, এখানে দেখতে পারবেন। আর এটা অন করার জন্য আপনাদের অ্যাকাউন্ট যদি আপনাদের এই প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনারা এটা অন করতে পারবেন না, বা আপনারা যদি জন্মসাল 18 বছরের নিচে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই অপশনটা আসবে না। তো এই জন্য আপনারা এইগুলা কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখেন এবার এখানে টার্ন অন প্রফেশনাল মোড যেটা আছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে টার্ন অন নামে এখানে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এরপরে কিন্তু এখানে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু ওয়েলকাম জানানো হয়েছে, এখানে কিন্তু আমার এটা কিন্তু অন হয়ে গেছে প্রফেশনাল মোড। তারপরে আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দিলাম, এরপরে আবার এখানে নেক্সট দিলাম। দেওয়ার পরে এবার এখানে আপনারা কি করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে সিলেক্ট করতে বলতেছে যে আপনাদের অডিয়েন্সটা কীরকম হবে। তো আপনারা যেহেতু এটা পেজ তৈরি করছেন যার জন্য আপনারা এখানে এই যে উপরে যে পাবলিক আছে আপনারা এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার এখানে নেক্সটে আপনারা একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে এবার এখানে আপনাদের মনিটাইজেশন টুলগুলো এখানে দেখাবে। এবার আপনারা এখানে নেক্সটে আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার এখানে আপনারা নেক্সটে দিয়ে দিবেন। এরপরে এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, মানে আপনাদের এটা কিন্তু এবার চালু হয়ে গেছে, এখানে কিন্তু ইমেল অনেকগুলো দেখাবে। তো এবার আমি এখান থেকে ব্যাক আসতেছি। ব্যাক আসার পরে আমি যদি এখানে একবার লোডিং দিই, এবার দেখতে পারতেছেন আমার এটা কিন্তু পেজে রূপান্তর হয়ে গেছে। এখানে কিন্তু আমার ফলোয়িং দেখাচ্ছে, এরপরে ফলোয়ার কিন্তু এখানে 0 আছে, মানে আমার এখানে কিন্তু কোনো ফলোয়ার বা ফলোয়িং নাই। আমি যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে যেরকম একটা ফেসবুক পেজে থাকে ওই রকম সেম কিন্তু এখানে আছে। এখান থেকে কিন্তু আমি মনিটাইজেশন করে এখান থেকে কিন্তু আমি ইনকামও করতে পারবো। এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন, স্টার, সাবস্ক্রিপশন এখানে কিন্তু সব কিছুই কিন্তু এখানে আছে। তো এবার আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের এই অ্যাকাউন্টের একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো প্রোফাইল পিকচারটাকে আপনারা কিন্তু একদম অরিজিনাল নিজের কিন্তু একটা প্রোফাইল পিকচার দিবেন, মানে অরিজিনাল ফটো, কোথা থেকে ডাউনলোড করে বা কোথা থেকে নিয়ে এসে ওই ফটো কিন্তু আপনারা এখানে দিবেন না, মানে আপনাদের ফোন দিয়ে তোলা একটা ফটো আপনারা কিন্তু এখানে আপলোড করে দিবেন, যে ফটোটা কিন্তু এর আগে অন্য কেউ এখানে ফেসবুকে আপলোড দেয় না, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা অনেক ভালো হবে। এবার এখানে কভার ফটো সেম আপনারা অনেক মানে নিজের ফোন দিয়ে তোলা নিজের অরিজিনাল একটা ফটো আপনারা এখানে একটা কভার ফটো দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে এখানে আপনারা বায়ো দিয়ে দিবেন। বায়োটা দেখেন এখান থেকে আপনারা এই যে এডিটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে নিচে দেখতে পাবেন এখানে বায়ো অপশন দেওয়া আছে। এখানে আপনারা বায়োর অপশনটাতে এখানে আপনারা সুন্দরভাবে একটা বায়ো দিয়ে দেবেন, একটা প্রফেশনাল একটা বায়ো। আপনারা কিন্তু ChatGPT থেকে এই বায়োটা কিন্তু এখানে আপনারা লিখে নিতে পারেন। তো বায়ো দেওয়ার পরে এরপরে আপনারা এখানে কি করতে পারেন, আপনারা এই যে এখানে এডিটে ক্লিক করে আপনাদের এখানে নিচে ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আমি এখানে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে সিটি আছে, হোম আছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো এই হলো একটা ফেসবুক আইডিকে কিভাবে আপনার প্রফেশনাল মোড অন করে একটা পেজে রূপান্তর করবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।